আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম BCS, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে জানাচ্ছি ব্যাংকার বন্ধু স্বাগত। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের JIBBর বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের মডিউল এ স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল এসপেক্টস অফ কমিউনিকেশন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে যে প্রশ্নটা আলোচনা করব সেটা আমরা দেখে নিই। তো ব্যাংকার বন্ধু, আমরা যে প্রশ্নটা নিয়ে মূলত আলোচনা করব আজকে সেটা হলো রাইট দ্য রুলস অফ কন্ডাক্টিং মিটিংস। মিটিং পরিচালনা করার রুলসগুলো কি, যেটা কিনা আপনাদের IBB বুকের বোর্ড কোয়েশ্চেন নাম্বার 3-তে এই প্রশ্নটা রয়েছে। তো এই প্রশ্নটার খুব সহজসন্ধ এবং খুব সংক্ষিপ্তভাবে কিভাবে ভালোভাবে লিখলে আপনারা মার্কস বেশি পাবেন সেভাবে আমরা নোট করেছি। চলুন তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে দেখে নিই যে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা আসলে কিভাবে আমরা লিখবো আর কি। তো একটা মিটিং কন্ডাক্ট করার জন্য, একটা মিটিং পরিচালনা করার জন্য আসলে নিয়মগুলো কি, এটাই আমাদের এই প্রশ্নে জানতে চাইছে। তো প্রথমেই বলছে যে আমাদের মিটিং যদি আমরা করতে চাই তাহলে প্রথমেই আমাদের হ্যাভ এ ক্লিয়ার এজেন্ডা। আমাদের এই মিটিংয়ের আলোচ্য সূচিটা কি, আমাদের মিটিংটা আমরা কী নিয়ে করব সেটা একটা ক্লিয়ার এজেন্ডা কিন্তু আপনার থাকতে হবে। এরপর আমাদের দ্বিতীয় পয়েন্টে কী বলা আছে, চলেন ব্যাংকার বন্ধু আমরা দেখে নিই। আমাদের দ্বিতীয় পয়েন্ট বলছে যে স্টার্ট অ্যান্ড ইন্ড অন টাইম, অর্থাৎ আমাদের এই মিটিংটা শুরু হবে কখন, একেবারে এক্স্যাক্টলি যদি 3টায় বলা হয় তাহলে 3টার সময় শুরু করতে হবে এবং শেষেরও একটা টাইম থাকতে হবে। যদি 5টায় শেষ করার কথা থাকে তাহলে আমরা 5টার মধ্যে এটা শেষ করব আর কি। এইটা হলো স্টার্ট অ্যান্ড ইন্ড অন টাইম মিটিংয়ের ক্ষেত্রে। আমাদের বলছে যে স্টে ফোকাসড, আমরা যে আমাদের যে মিটিং থাকবে সেই মিটিংটাতে আমরা যেন ফোকাস থাকি ব্যাংকার বন্ধু, অর্থাৎ আমাদের যে আলোচ্য সূচি রয়েছে সেটার মধ্যে আমরা যেন থাকি। এই আলোচ্য সূচির বাইরেই দেখা যাচ্ছে যে অন্য কোনো বিষয়বস্তু যেন আমাদের মিটিংয়ে চলে না আসে। তো স্টে ফোকাসটা আমাদের এটাই ব্যাংকার বন্ধু। আমরা নেক্সট যে আমাদের পয়েন্টটা সেটা দেখি আমরা। ইনকারেজ পার্টিসিপেশান, আমাদের পার্টিসিপেশানে যেটা বলতেছে যে ক্রিয়েট অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, একটা এমন এনভায়রনমেন্ট আমরা তৈরি করব হোয়ার অল পার্টিসিপেন্টস ফিল কমফোর্টেবল কন্ট্রিবিউটিং, ইনকারেজ কোয়াইটার মেম্বার্স টু শেয়ার দেয়ার থটস, এবং যেসব ইন্ট্রোভার্ট মেম্বার রয়েছে তাদেরকে আমরা এনকারেজ করব তাদের ফিলিংসগুলো জানার জন্য। আমরা যেটা করব সেটা হচ্ছে হলো লিমিট দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, আমরা মিটিংয়ের একটা কতজন নাম্বার অংশগ্রহণ করবে সেটা লিমিট করে দেব, কারণ না হলে দেখা যাচ্ছে যে সেখানে হইচই বা গণ্ডগোল কিন্তু হয়ে যেতে পারে। তাহলে আমাদের যেগুলা অ্যাক্টিভলি দরকার আমাদের মিটিংয়ের জন্য যে পার্টিসিপেন্ট, আমরা ঠিক তাদেরকেই মিটিংয়ে আমন্ত্রণ জানাবো এবং সেই স্টেক হোল্ডাররা, আমাদের মিটিংয়ের জন্য যারা আসল স্টেক হোল্ডার, তারা যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকতে পারে। এটা ছিল ব্যাংকার বন্ধু আমাদের। তারপর বলছে যে ইউজ টেকনোলজি ওয়াইজলি, আমরা কি করব যে ইউটিলাইজ টেকনোলজি ফর প্রেজেন্টেশনস, আমরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য টেকনোলজি ইউজ করবো। অ্যান্ড রিমোট পার্টিসিপেন্টস, যারা দূরে থাকবে সেই পার্টিসিপেন্টরা যেন আমাদের এই মিটিংয়ের বিষয়গুলো দেখতে পারে। এই জন্য ইনশিওর দ্যাট অডিও অ্যান্ড ভিজুয়াল ইকুইপমেন্ট ইজ সেট আপ, আমরা নিশ্চিত করব যে আমাদের অডিও সেট আপ এবং ভিজুয়াল সেট আপ ঠিক আছে। অ্যান্ড টেস্টেড বিফোর দ্য মিটিং, এবং মিটিংটা শুরু হওয়ার পূর্বে আমাদের সকল সেট আপগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা কিন্তু টেস্ট করে নিব। এরপর বলছে ফলো রবার্টস রুলস অফ অর্ডার, রবার্টস রুলস অফ অর্ডার আমরা ফলো করব মিটিংয়ে। এরপর আমাদের কী বলা আছে ব্যাংকার বন্ধু আমরা দেখি। তো আমাদের প্রশ্ন শেষ করার আগে আপনাদের জন্য একটা ঘোষণা রয়েছে, যদি এই সুন্দর সুন্দর নোটগুলো আপনারা PDF লেকচার শিটটা পেতে চান বা প্রিন্টেড বুক নিতে চান, সেই সাথে সব প্রশ্নের লেকচার যদি শুনতে চান, রেকর্ডেড প্রিমিয়াম ভিডিও অন ডিফিকাল্ট টপিক্স, আবার এই সাবজেক্টগুলোর উপর যদি একটা সাজেশান পেতে চান, কোন সাজেশান পড়বেন, কোন প্রশ্ন বাদ দেবেন, কোন প্রশ্ন পড়বেন না, কোনগুলো আসার সম্ভাবনা রয়েছে, পাস করার সহজ উপায়, এই সব বিষয়গুলো যদি আমাদের জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে নক দিতে পারেন। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ব্যাংকার বন্ধু, সেখানেও আপনি পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। চলেন আমরা এরপর আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে হলো অ্যাসাইন রোলস। ব্যাংকার বন্ধু বলে দিচ্ছে যে ডিজাইন এ মিটিং লিডার অর ফ্যাসিলেটর টু গাইড দ্য ডিসকাশন, এই যে মিটিংয়ের টাকে আমরা যে আগায় নিব, এই মিটিংয়ের কে লিডার থাকবে সেই লিডার অথবা ফ্যাসিলেটর আমরা আগে থেকেই রেডি করে রাখবো। অ্যাসাইন রোল সাসেস টাইম কিপার, তারপর আমরা কিছু লোককে রাখবো যারা টাইম কিপিং করবে, মানে সময়ের মধ্যে আমরা আলোচনাটা শেষ করতে পারছি কিনা বা শুরু করতে পারছি কিনা, তারপর যাকে যতক্ষণ সময় দেওয়া হয়েছে সে ততক্ষণ সময় ইউজ করছে কিনা। নোট টেকার অ্যান্ড পার্টিসিপেন্টস রেসপন্সিবিলিটিস ফর স্পেসিফিক এজেন্ডা আইটেমস, এবং কে থাকবে যে আমাদের এই আলোচনাগুলো নোট নেবে।
ইনকারেজ ওপেন কমিউনিকেশন, আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা থাকবে সেই পার্টিসিপেন্টদেরকে ভয় ভীতিহীনভাবে তাদের কমিউনিকেশন মানে মতামত দেওয়ার ইনকারেজ করব। এরপর হচ্ছে আমাদের ব্যাংকার বন্ধু রিভিউ অ্যাকশন আইটেমস, সামারাইজ অ্যাকশন আইটেমস অ্যান্ড ডিসিশনস মেড ডিউরিং দ্য মিটিংস। মিটিং শেষে আমাদের যে কার্যাবলীগুলো বা সিদ্ধান্তগুলো নেওয়া হলো সেগুলোকে আমরা সামারাইজ করব যে এই ডিসিশান আসলো। এরপর আমাদের বলতেছে যে রেসপেক্ট ডিফারেন্সেস অফ ওপিনিয়নস, আমরা অবশ্যই যদি কেউ ওপিনিয়ন ভিন্ন মতামত দেয় সেই মতামতটাকেও আমরা কী করব, শ্রদ্ধার সাথে নিব, রেসপেক্ট করব। এরপর ব্যাংকার বন্ধু আমাদের আর কি রয়েছে ম্যানেজ সাইড কনভারসেশন, আমাদের মিটিংয়ের মধ্যে যদি কেউ আলোচনা করছে অন্য পাশে কেউ কথাবার্তা বলতেছে তখন সেই কথাবার্তা যেন না হয় সেটাকেও আমরা ম্যানেজ করার চেষ্টা করব, যাতে করে প্রোভাইড ব্রেকস ফর লঙ্গার মিটিংস, যখন মিটিংটা অনেক বড় টাইমের জন্য হয় 3-4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য যদি মিটিং হয় তাহলে সেই মিটিংয়ের আমরা পার্ট ভাগ করে কিছু রিফ্রেশমেন্টের জন্য ব্রেক দিব, সেই সময় যেন চা নাস্তার ব্যবস্থা করে তারা যেন আবার মিটিংয়ে প্রাণবন্তভাবে নিজেদের চিন্তাভাবনাগুলো শেয়ার করতে পারে। নাহলে লঙ্গার মিটিং হলে বেশিক্ষণ ধরে হলে কিন্তু তারা বোর্ড হয়ে যাবে, এতে করে মিটিং কিন্তু আমাদের কার্যকর হবে না। এরপর আমরা আর দেখি কি আছে ব্যাংকার বন্ধু, আমাদের বলা হচ্ছে যে ফলো আপ আফটার মিটিংস, ডিস্ট্রিবিউট মিটিং মিনিটস অ্যান্ড অ্যাকশন আইটেমস প্রম্পটলি আফটার দ্য মিটিং শেষে আমাদের ডিসকাশনগুলো কী কী পদক্ষেপ নেওয়া হলো সেগুলো লিখে রাখতে হবে। অ্যান্ড ইনশিওর অ্যাকাউন্টেবিলিটি বাই চেকিং ইন প্রোগ্রেস ডিউরিং সাবসিকুয়েন্ট মিটিংস, এবং পরবর্তীতে আমরা যে ডিসিশানগুলো নিয়েছি এই ডিসিশানগুলো নিয়ে আমাদের কার্যক্রম ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেটা আমাদের মাঝে মধ্যে কিন্তু চেক করে দেখতে হবে, এবং এর মধ্যে দরকার হলে আরও মিটিং করতে হবে, করে আমরা যে এইটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য বা এই সেল বাড়ানোর জন্য আমরা আর কী করতে পারি। Continuous improvement, regularly evaluate the effectiveness of meetings and seek feedback, adjust meeting processes and formats based on feedback to continually improve efficiency, এবং রেগুলারলি আমরা মিটিং করব এবং আমরা ফিডব্যাকটা দেখব আমাদের ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াসলি হচ্ছে কিনা সেটাও আমরা খেয়াল করব। এরপর আমাদের কি রয়েছে ব্যাংকার বন্ধু, এইভাবেই আমরা মিটিংগুলো পরিচালনা করব। তো আজকের ক্লাস এতটুকুই ব্যাংকার বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।